ইসরায়েল ও লেবাননের মধ্যে চলছে যুদ্ধবিরতি, কিন্তু দক্ষিণ লেবাননে এমন হামলা প্রতিদিনই চালাচ্ছে ইসরায়েল। সাংবাদিক সহ ৫ জনকে হত্যার পর আরও ৩ জনকে হত্যা করেছে দখলদাররা। ঠিক এমন সময় হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিলেন ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে যুদ্ধবিরতি। এদিকে ইরান যুদ্ধ শেষ করতে নিজের উপর কোনো চাপ নেই বলে দাবি করেছেন ট্রাম্প। বলেছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে। যারা ভাবছেন আমি ইরানের সাথে যুদ্ধ শেষ করতেও উদ্বিগ্ন, তাদের জানিয়ে রাখি, আমার উপর কোনো চাপ নেই। কিন্তু ইরানের সময় ফুরিয়ে আসছে। তাদের উপর অবরোধ এখন আরও শক্তিশালী হবে। এখন থেকে পরিস্থিতি আরও খারাপ হবে। চুক্তি তখনই করা হবে যখন এটি যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র ও গোটা বিশ্বের জন্য উপযুক্ত হবে। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না এমনটা জানিয়ে ট্রাম্প দাবি করেছেন, সাধারণ অস্ত্র দিয়েই ইরানকে ধ্বংস করার ক্ষমতা রাখে মার্কিন বাহিনী। No, we don't need it. Why do I need it? Why would a stupid question like that be asked? Why would I use a nuclear weapon? তবে ইরান বন্দরগুলোতে নৌ অবরোধ চলাকালে যদি কোনো ইরানি বোট হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের চেষ্টা করে, তবে গুলির নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে এখনও পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, প্রথমবারের মতো টোল আদায় করেছে তেহরান। এই অর্থের পরিমাণ কত তা না জানা গেলেও এরই মধ্যে তা ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদুর রেজা। যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানে এখন কোনো কট্টরপন্থী বা উদারপন্থীতে ভেদাভেদ নেই, সবাই এখন একতাবদ্ধ। ইরানে আমরা সবাই এক ও অভিন্ন। রাষ্ট্রের এই কঠিন ঐক্য ও সর্বোচ্চ নেতার নির্দেশ পালনের মাধ্যমে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব। যুদ্ধবিরতির মাঝেও বসে নেই যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। আগে থেকে সেখানে মোতায়েন রয়েছে জেরাল্ড আর ফর্ড এবং আব্রাহাম লিঙ্কন নামের আরও 2 রণতরী। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।